হে যুবক, তুমি ভুলে যেও না যে তুমি একদিন কবরে যাবে, তুমি একদিন মৃত্যুবরণ করবে, একথা তুমি ভুলে যেও না। কিন্তু তুমি এই জীবনটাকে নারীর পিছনে সময় ব্যয় না করে যদি আল্লাহর পিছনে সময় ব্যয় করো, তা তোমার যদি টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে নারী নয়, ওই নারীর পিছনে তোমাকে ছোটা লাগবে না, ওই নারী তোমার দিকে আসবে। তোমার দিকে আসা লাগবে, নারীর মা এসে বলবে যে আমার সন্তানটা নাও। কিন্তু যুবক ভাইয়েরা, এই জন্য নারীর পিছনে ছুটে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলা যাবে না, নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া যাবে না নারীর পিছনে। যদি ওই সময়টা যদি আল্লাহর পিছনে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে সকলে সফলতা দান করবে ইনশাআল্লাহ। তো যুবক ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর কিভাবে সফলতা দান করবে? আমার মনে হয় যদি আপনি নামাজ পড়তে পারেন, ওই সময়টুকু আপনি আপনার গার্লফ্রেন্ডের পিছনে কাজে লাগান, ওই সময়টা যদি আল্লাহর পিছনে কাজে লাগান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হয়ে আপনাকে সফলতা দান করতে পারে। কেন আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ তাআলা বললেন যেখানে তোমাদের চেষ্টা শেষ, সেখানে আমি আল্লাহর চেষ্টা শুরু। এই জন্য যুবক ভাইয়েরা, আপনি 1 বছর 2 বছর কষ্ট করে দেখেন, আল্লাহ অবশ্যই সফলতা দেবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওই যে